রাব্বিদের এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা প্রায় সময়ই গাছ থেকে নানা ধরনের পাখির ছানা চুরি করত, যাদের সে বেশ অনেকবার বোঝানোরও চেষ্টা করেছে, কিন্তু ছোট ছোট ছেলে মেয়েরা যে রাব্বির কথা বুঝতে চায় না। কোত্থেকে ধরছস? তো ধরছস তো এগুলো মা খুঁজতেছে না? হ্যাঁ, তোর যদি তোর মার কাছ থেকে লইয়া যায় কেউ, তোর আমার তোর খুঁজবো না পাগলের মতো এখানে? হ্যাঁ, খুঁজবো নি? বাচ্চাদের এমন দুষ্টুমি রাব্বির নজরে পড়লে সে প্রতিবারই চেষ্টা করত দুষ্ট ছেলে মেয়েদের হাত থেকে নিরহ পাখিগুলোকে উদ্ধার করে ছেড়ে দেওয়ার। দিয়ে আসবা তো, এদিকে তাকাও, দিয়ে আসবা তো, ঠিক আছে তো? এমনই একদিন রাব্বি লক্ষ্য করে যে পুকুরের খাঁজে থাকা গর্তের মাঝে হাত ঢুকিয়ে ছোট্ট একটি বাচ্চা ছেলে কি যেন করছে। এই দেখে সে যখন সামনে এগিয়ে যায় তখন সে দেখতে পায় দুষ্ট বাচ্চা ছেলেগুলো একটি মাছরাঙা পাখির ঘরের মাঝে হাত ঢুকিয়ে তাদের ডিমগুলো বের করে এনেছে। যা দেখে রাব্বি তাদের বেশ বকাঝকা করে ডিমগুলো আবারও বাসায় রেখে দেয়। এরপর থেকে প্রায় প্রতিদিনই রাব্বি এই পুকুর পাড়ে এসে মাছরাঙা পাখিগুলোর বাসার মাঝে কোনো দুষ্ট ছেলেমেয়েরা আর আক্রমণ করছে কিনা তারই লক্ষ্য রাখত। দেখতে দেখতে কেটে যায় প্রায় 20 থেকে 22 দিন, কিন্তু এই কদিনের প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে পুকুরের পানি প্রায় টইটুম্বুর হয়ে উঠেছে। যা দেখে রাব্বি বুঝতে পারে যে আজ রাতে যদি মুষলধারে বৃষ্টি শুরু হয় তাহলে মাছরাঙা পাখির ঘরে পানি ঢুকে ঘরে থাকা ফুটফুটে ছানাগুলোর বিপদ হতে পারে। যার কারণে সে তার ছোট ভাইকে সাথে করে পানিতে নেমে মাছরাঙার ঘর থেকে এক এক করে ফুটফুটে ছানাগুলোকে বের করে নিয়ে আসে তার ঘরের মাঝে। ঘরে এনে একটি পাত্রের মাঝে কিছু খড়কুটো দিয়ে সে ছানাগুলোর জন্য একটি ঘর তৈরি করে দেয়। প্রথম কদিন সে মাছরাঙার ছানাগুলোকে ভাত, চাল ইত্যাদি খাওয়ালেও পরবর্তীতে সে ছানাগুলো যখন কিছুটা বড় হয়ে ওঠে তখন তাদের ছোট ছোট মাছ খাওয়াতে শুরু করে, কারণ তাদের সবচেয়ে পছন্দের খাবারই হলো মাছ, শামুক, জলাশয়ে থাকা আরও নানা ধরনের ছোট ছোট পোকামাকড়। রাব্বির সাথে সাথে তার ছোট ভাইও প্রায় সময়ই ছানাগুলোর দেখভাল করত। দিন কয়েক যেতে না যেতেই রাব্বি লক্ষ্য করে যে মাছরাঙার ছানাগুলোর গায়ের রং কিছুটা নীল আর কিছুটা বাদামি রঙের হয়ে উঠেছে। তাদের বয়স এখন প্রায় 10 থেকে 12 দিন হবে। তারা এখন বেশ কিছুটা বড় হয়ে উঠেছে, যার কারণে রাব্বি এখন দিনের কিছুটা অংশ তাদেরকে ঘরের আঙিনায় ছেড়ে রাখে। ছানাগুলোকে আদর যত্ন করতে করতে এই কদিনে রাব্বি এবং তার ছোট ভাই অবলা এই পাখিগুলোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তবে পাখিগুলো কথা বলতে না পারলেও তাদের আচার আচরণ এবং শারীরিক ভঙ্গিমা দেখে খুব সহজেই আমরা উপলব্ধি করতে পারি যে ছানাগুলো রাব্বি এবং তার পরিবারকে কতটা আপন করে নিয়েছে। তাদের বয়স এখন প্রায় 20 থেকে 22 দিন হবে। এই কদিনে তারা পুরোপুরি প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে। কিন্তু অবলা পাখিগুলো যে এখন পর্যন্ত নিচ থেকে খেতে শেখেনি, তার উপরে তারা এখন বড় হয়ে যাওয়ার কারণে ঘর নোংরা করে ফেলছে বারবার। তাই তো কোনো উপায়ন্তর না পেয়ে রাব্বি তার মায়ের বকা ঝকা শুনে শেষমেশ তার ঘরের আঙিনায় ভাঙা একটি গাছের উপর তাদের জন্য সুন্দর একটি থাকার ব্যবস্থা করে দেয়। ছানাগুলোর জন্য এখন আর কষ্ট করে পুকুর থেকে ছোট ছোট মাছ শিকার করে আনতে হয় না। রাব্বি এখন বাজার থেকে মাছ কিনে এনে ছোট ছোট করে ছানাগুলোকে খাওয়াতে পারে, কারণ তারা যে এখন আগের তুলনায় বেশ বড় হয়েছে। পাখিরা যখন তাদের ছানাদের জন্য মুখে করে আহার সংগ্রহ করে ঘরে ফিরে তখন তাদের ছানাগুলো খাবার দেখে ঠিক যেভাবে কিচির মিচির করে ডাকাডাকি শুরু করে ঠিক তেমনি রাব্বি যখন মাছরাঙার ছানাগুলোকে খাবার খাওয়াতে আসে তখন তারাও রাব্বির হাতে খাবার দেখতে পেয়ে এভাবেই কিচির মিচির করে ডাকতে শুরু করে। দিনে প্রায় 4 থেকে 5 বার নিয়ম করে তাদের 4 জনকেই খাবার খাওয়াতে হয়। আবার একদিন পর পর পরিষ্কার করে দিতে হয় তাদের ছোট্ট এই কুঁড়ে ঘরটি। দীর্ঘ প্রায় 1 মাস ধরে অতি আদরে পরম যত্নে মাছরাঙা ছানাগুলোকে পেলে পুষে বড় করে তোলার পর রাব্বি আজ শেষমেশ সিদ্ধান্ত নিয়েছে বন্যই পাখিগুলোকে সে আজ মুক্ত করে দিবে। পেট ভরে ছানাগুলোকে খাবার খাওয়ানোর পর তার ছোট ভাইকে সাথে করে এক এক করে এসে এভাবেই পাখিগুলোকে মুক্ত করে দেয়।
তারাও ছাড়া পেয়ে অনেকটা স্বার্থপরের মতোই রাব্বিকে বিদায় না বলেই উড়ে চলে যায়। পাখিগুলোকে এভাবে উড়ে চলে যেতে দেখে তাদের দুই ভাইয়েরই মন খারাপ হয়ে যায়, কিন্তু বেশ কিছুক্ষণ পর রাব্বি লক্ষ্য করে যে ছানাগুলো আবারও উড়ে চলে এসেছে তাদের ঘরের আশেপাশে। এই দেখে রাব্বির খুশির সীমা ছিল না। সে তাড়াহুড়া করে মাছের টুকরো সাথে নিয়ে উঠে পড়ে ছাদের উপর। এরপর সে ঠিক আগের মতো করেই তার বন্ধুদের খাবার খাওয়াতে শুরু করে। পাখিগুলোও নির্দ্বিধায় রাব্বির হাতে খাবার খেয়ে নেয়। এরপর থেকে রাব্বি আর পাখিগুলোকে খাঁচার মাঝে বন্দি করে রাখে না। তারা এখন সারাটা দিন রাব্বির ঘরের আশেপাশেই ঘুরে বেড়ায়। আবার খাবারের সময় হলে উড়ে চলে আসে রাব্বির কাছে। কিন্তু দিন কয়েক পর থেকে দুটো ছানা রাব্বির কাছে খাবার খেতে আসলেও অন্য ছানা দুটোকে রাব্বি আর তার ঘরের আশেপাশে দেখতে পায় না। হাজার খোঁজাখুঁজির পরও অন্য ছানা দুটোকে রাব্বি যখন আর খুঁজে পায়নি, তখন সে বুঝতে পারে যে তারা হয়তোবা রাব্বির সাথে ভালোবাসার বন্ধন ছিন্ন করে তাদের নিজস্ব জীবনে পাড়ি জমিয়েছে। তবে এই ছানা দুটো রাব্বিকে ছেড়ে চলে যায় না। তারা রাব্বির মুখে শীষ শুনলেই উড়ে চলে আসে তার হাতে। আর এইভাবেই পাখি দুটোর সাথে খুব ভালোই সময় কাটছিল রাব্বির। কিন্তু আচমকা একদিন রাব্বির ছোট ভাই দৌড়ে এসে রাব্বিকে খবর দেয় যে তাদের ঘরের পাশে থাকা বিলের মাঝে কাজ করতে এসে কয়েকজন একটি আহত মাছরাঙা পাখিকে খুঁজে পেয়েছে। এই শুনে রাব্বি ছুটে যায় বিলের মাঝে। কিন্তু সে বিলের মাঝে পৌঁছাতে দেখতে পায় যে একজন ব্যক্তি একটি আহত মাছরাঙা পাখিকে পানি ছিটিয়ে জাগিয়ে তোলার চেষ্টা করছে। পাখিটিকে দেখতেই রাব্বি বুঝতে পারে যে এটি হলো তার আদরের পোষা মাছরাঙা পাখি। তারা সবাই মিলে বেশ কিছুক্ষণ ধরে পাখিটিকে জাগিয়ে তোলার চেষ্টা করলেও শেষমেশ আর পাখিটির জেগে ওঠা হলো না। যার কারণে অনেকটা কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে তারা সবাই মিলে রাব্বির আদরের মাছরাঙা পাখিটিকে মাটি চাপা দিয়ে দেয়। পাখিটি হুট করেই এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর থেকে রাব্বি তার ঘরের আশেপাশে ঘুরে বেড়ানো একমাত্র মাছরাঙা পাখিটিকে এখন আর শীষ বাজিয়ে ডাকে না। ভালোবেসে তাকে হাতে তুলে এখন আর খাবারও খাইয়ে দেয় না। কারণ সে বুঝতে পেরেছে যে সে যদি এই পাখিটিকে আগের মতো খাবার খাইয়ে দেয়, তাহলে সে নিজ থেকে খাবার সংগ্রহ করা কখনোই শিখবে না। যার কারণে হয়তোবা তার এই ভাইয়ের মতোই কোনো একদিন পারিপার্শ্বিক পরিবেশের সাথে যুদ্ধ করতে করতে তারও অসময়ে বিদায় নিতে হবে এই পৃথিবী থেকে। আপনাদের সকলকেই রাব্বি ভাইয়ের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।